সেদিন আমি গিয়েছিলাম ধানমন্ডির ইলিয়ানে। এটি ধানমন্ডি ২৭-এ অবস্থিত এবং রাপা প্লাজার ঠিক পাশে, এবং আউটলেটটি মোটামুটি ভালোই বড় ছিল। তবে এখানে মেয়েদের কোনো কালেকশন ছিল না। যাই হোক, আমি পাঞ্জাবি কেনার জন্য গিয়েছিলাম এবং প্রতিটি পাঞ্জাবি মোটামুটি ৪,০০০ থেকে শুরু করে ৯-১০ হাজারের মধ্যে, যার জন্য দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে কালেকশন মোটামুটি ভালো। আমি ঘুরে ঘুরে বেশ কিছু কালেকশন দেখছিলাম। এরপরে পছন্দ না হতে আমি বের হয়ে যাই ইলিয়ানের বসুন্ধরা ব্রাঞ্চে, এবং বসুন্ধরা সিটির আর কি। তো বসুন্ধরা সিটিতে যাওয়ার পরে দেখলাম বেশ ভিড় সেখানে, স্বাভাবিক অনেক মানুষের সমাগম সেখানে। তো এত মানুষের জন্য আমি লিফটে উঠতে পারি নাই, আমরা এসকেলেটরে করে যাচ্ছিলাম লেভেল 5-এ। তো এর মধ্যে আমরা প্রথমেই ভাবলাম যে একটু বাটা থেকে ঘুরে আসি, দেখি তাদের কেমন অফার চলছে। তো যেটা মনে হলো, বাটাতে বেশ ভিড়, অনেক মানুষ সেখানে কেনাকাটি করতে আসছে অ্যাজ ইউজুয়াল, এবং প্রতিটা ফেস্টিভ্যালের সময় তাদের একটা বিশেষ ছাড় থাকে, এবারেও তাই ছিল। প্রতিটি পণ্যের উপরে একটা বিশেষ মাত্রায় ছাড় দিয়েছিল তারা, 50% পর্যন্ত কিছু পণ্যে ছিল। তো যাই হোক, এরপরে আমি বেশি দেরি না করেই বসুন্ধরা সিটির ইলিয়ানের আউটলেটটাতে চলে গেলাম, এটি লেভেল 5-এ। যাই হোক, তো ঘুরে ঘুরে প্রথমে আমার চোখে পড়লো মেয়েদের জন্য এখানে বেশ কিছু আবায়া আছে, এবং বেশ স্মার্ট কালেকশন আবায়াগুলো। আমি বেশ ঘুরে ঘুরে কয়েকটা আবায়া দেখলাম এবং ট্রায়ালও দিলাম, বাট আবায়া যেহেতু আমি পরি না, কাজেই আর নিতে পারলাম না। তবে বেশ দামটাও রিজনেবল মনে হচ্ছিল, ৪,০০০ থেকে শুরু, ৬-৭ হাজারের মধ্যে মোটামুটি ভালো আবায়া পাওয়া যায়। এরপরে আমি জুতা দেখছিলাম এবং আমার জন্য একটা জুতা নিলাম, এবং আমার হাজব্যান্ড তার পাঞ্জাবি, পছন্দসই পাঞ্জাবি নিলেন। এই তো ক্যাশ কাউন্টারে বিলটা পে করে আমাদের আরও কিছু কেনাকাটি ছিল, যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। তবে এখানকার জুতার ক্ষেত্রে আমি বলবো, জুতাটা অত একটা ফ্যান্সি না হলেও আরামদায়ক জুতা। বিশেষ করে আমার এটা খুবই দরকার, যাদের পায়ে একটু সমস্যা আছে বা হাঁটার জন্য একটু ডক্টর শু টাইপের দরকার, তারা ইলিয়ান থেকে নিতে পারেন জুতা। মোটামুটি বেশ রিজনেবল, ২,০০০ থেকে শুরু জুতাগুলো, এবং যেহেতু এটা বাহিরের, কাজে খুব আরামদায়ক হবে জুতাগুলো। এরপরে আমরা বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে গেলাম মোবাইলের জন্য। আমার একটা মোবাইল দরকার ছিল এবং আমি এখানে নিচ্ছিলাম স্যামসাং S24 এর FE, এই মডেলটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। যদিও ওখানে আমি এটার অফিসিয়াল ফোন নিতে পারিনি, কারণ অফিসিয়াল ফোনটা ছিল না, আমাকে আনঅফিসিয়াল ফোনই নিতে হয়েছে, এবং আনঅফিসিয়াল ফোনের দাম পড়েছে ৬০,০০০ টাকার মতো, ৬০,০০০ টাকা প্লাস আর কি। তবে অফিসিয়াল যদি আপনারা শোরুম থেকে নেন, এটা ১,০০,০০০ টাকার উপরে দাম পড়বে। মোটামুটি বেশ স্মার্ট ফোনটি লুকিং, এবং আদার্স সব ফিচার্স আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এই তো আমার ছিল ঈদ ব্লগিং। বাই বাই।